হুজুরের লাইভ যখন আমার চোখে পড়ে আমি মিস করি না, কেননা যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা থাকে, যেখানে শিকার জানার কিছুই থাকে, এজন্য হুজুরের লাইভ যখন দেখি কোনোভাবে আমি মিস করি না। সংক্ষেপে আমি বলবো, যিনি হুজুরকে দেখতেই পাচ্ছেন, বয়স কিন্তু তেমন বেশি হয়নি, এই অল্প বয়সে যিনি অসংখ্য কিতাব লিখেছেন, সুবহানাল্লাহ বলেন না। আমরা অসংখ্য কিতাব পড়ার জন্য এখনও সুযোগ হয়নি। আর আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান, যিনি এই অল্প বয়সে অসংখ্য কিতাব লিখেছেন, এই দিন ধর্ম মাযহাব মিল্লাতের জন্য, সুন্নিয়তের জন্য খেদমত করে গেছেন, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দান করুক, সকলে বলুন না আমিন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আমার প্রিয় নবী, দো জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে একদিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, ওগো হায়াতুন নবী, আমার মা বাবা আপনার কাছে কুরবান। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা আমার নবীর সাথে যখন কথা বলতো, যত নম্রতা, যত ভদ্রতা, যত সভ্যতা আছে সব কিছু বিলীন করে দিয়ে আমার নবীর সাথে কথা বলতো। নিজের জানকে কোরবান, মা বাবাকে কোরবান, সব কিছুকে কোরবান করে আমার নবীর সাথে কথা বলতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা আপনার নূরানি কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানতে খুব মন চাই আমার আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছিল। সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানতে খুব মন চাই রব্বুল আলামিন হাকামুল হাকিমিন সর্বপ্রথম এই কুল কায়নাতের মধ্যে সর্বপ্রথম কি সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ বলে। আমার নবী হায়াতুন নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জাবের শোনো শোনো, ও জাবের, আমার আল্লাহ সর্বপ্রথম তোমার নবীর নূর মুবারককে সৃষ্টি করেছেন। ওই নূর মুবারক সৃষ্টি করার পরে যখন যেই দিকে মন চায় নবীর নূর মুবারকটা ভ্রমণ করত, নবীর নূর মুবারকটা ভ্রমণ করত। নবীর নূর মুবারকটা যখন যেই দিকে মন চায় ভ্রমণ করার পর একদিন আমার আল্লাহর ইচ্ছা হলো, আমার আল্লাহর ইচ্ছা হলো এই কায়নাতকে সাজানো। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন হাকামুল হাকিমিনের একদিন ইচ্ছা হলো আমি কায়নাত বানাবো, আমি পৃথিবীকে সাজাবো, আমি মাখলুকাত বানাবো, আমি সব কিছুকে সাজাবো, বানাবো, সৃষ্টি করব। ওই রকম যখন আমার আল্লাহর ইচ্ছা হলো, ওই নবীর যে নূর মুবারককে সৃষ্টি করেছিল, ওই নূর মুবারককে আমার আল্লাহ 4 ভাগে বিভক্ত করলেন। বলুন না সুবহান। ওই নবীর নূর মুবারককে আমার আল্লাহ 4 ভাগে বিভক্ত করলেন। 4 ভাগে বিভক্ত করার পরে প্রথম ভাগ থেকে আমার আল্লাহ কলম সৃষ্টি করলেন, দ্বিতীয় ভাগ থেকে আমার আল্লাহ লৌহ সৃষ্টি করলেন, তৃতীয় ভাগ থেকে আমার আল্লাহ আরশ সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ বলেন। প্রথম ভাগ থেকে কলম, দ্বিতীয় ভাগ থেকে লৌহ, তৃতীয় ভাগ থেকে আরশ সৃষ্টি করলেন। চতুর্থ নম্বর ভাগকে আমার আল্লাহ আবার 4 ভাগ করে ফেললেন। 4 ভাগ থেকে প্রথম ভাগকে আমার আল্লাহ আরশে আজিমকে বহন করার জন্য, আমার আল্লাহ নিজের আরশকে বহন করার জন্য আল্লাহর নূরানি ফেরেশতা সৃষ্টি করলেন। আমার ভাইরা, আমরা জানি কিছু ফেরেশতা আছে আল্লাহর
যেগুলো আরশকে বহন করে রেখেছে, আমার নবীর নূর মুবারক থেকে আমার আল্লাহ ওই নূরানি ফেরেশতাগুলো সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। প্রথম ভাগ থেকে আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা সৃষ্টি করলো, দ্বিতীয় ভাগ থেকে আমার আল্লাহ কুরসি সৃষ্টি করলো, তৃতীয় ভাগ থেকে আমার আল্লাহ লক্ষ 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 নূরানি ফেরেশতা সৃষ্টি করলো। সুবহানাল্লাহ। আবার চতুর্থ ভাগ যেটা ছিল, চতুর্থ ভাগকে আবার 4 ভাগে বিভক্ত করলেন। চতুর্থ ভাগকে আবার কি করলেন? 4 ভাগে বিভক্ত করলেন। 4 ভাগে বিভক্ত করার পরে প্রথম ভাগ থেকে আমার আল্লাহ আসমান সৃষ্টি করলেন, দ্বিতীয় ভাগ থেকে আমার আল্লাহ জমিন সৃষ্টি করলেন, তৃতীয় ভাগ থেকে আমার আল্লাহ জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে ওটাই বোঝাতে যাচ্ছি আমার ভাইয়েরা, আমার আল্লাহ আমার নবীর যে নূর মুবারককে সৃষ্টি করেছিল, ওই নূর মুবারককে বিভিন্নভাবে বিভক্ত করে আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম 999 জান্নাত জাহান্নাম সহ সব কিছু আমার নবীর নূর মুবারকের উসিলায় সৃষ্টি হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সকল সৃষ্টির মূল আমাদের নবী, বলেন সুবহানাল্লাহ। সকল সৃষ্টির মূলকে আমাদের নবী। শুধু তাই নয় বাবা, কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে আদম আলাইহিস সালাম, যাকে আমরা প্রথম নবী হিসেবে চিনি, ওই আদম আলাইহিস সালামের সৃষ্টির প্রায় 14,000 বছর পূর্বে আমার নবী বলে আমি নূর হিসেবে ছিলাম। সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ কত বেশি মোহাব্বত করেন, কত বেশি ভালোবাসেন, সেটা যদি আদম সফিউল্লাহর ওই তাওবার ইতিহাস যদি আমরা শুনি বা জানতে পারি, তাহলে বুঝতে পারবো আদম সফিউল্লাহকে আমার আল্লাহ জান্নাতের মধ্যে সৃষ্টি করে রেখে দিল। জান্নাতের মধ্যে আদম সফিউল্লাহকে সৃষ্টি করে রাখার পরে আল্লাহ বললেন, ও আদম, এই জান্নাতের সকল নাজ নিয়ামতগুলো তুমি আদম হাওয়ার জন্য উন্মুক্ত করে দিলাম। যখন যেটা খেতে মন চায়, যখন যেটা পাওয়ার মন চায় তুমি খেতে পারো, তবে না না ওই গাছের কিনারায়ও যায়ও না। সুবহানাল্লাহ। আদম হাওয়াকে সৃষ্টি করার পরে ওই জান্নাতের সকল নাজ নিয়ামতগুলো আমার আল্লাহ আদম হাওয়ার জন্য উন্মুক্ত করে দিলেন, কিন্তু বললেন খবরদার খবরদার, কোনোভাবেই ওই গাছের কিনারায় যায়ও। আদম সফিউল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ওই গাছের ফলগুলো খেয়ে ফেললেন। আদম আলাইহিস সালামের এই ভুলটা আমরা ভুল বলি না কেন? নবী রাসূলদের কোনো ভুল নাই, নবী রাসূলরা ছিল মাসুম, নবী রাসূলদের কোনো ভুল নাই। নবী রাসূলরা কোনো ভুল কাজ যদি করে, এটা আমার আল্লাহ আমাদের জন্য নিয়ামত বানাইয়া দেয়। সুবহানাল্লাহ। ওদের কোনো ভুল নাই, যদিও বা কোনো এরকম অঘটন হয়ে যায়, আমার আল্লাহ সেটা আমাদের জন্য নিয়ামত বানাই দেয়। সুবহানাল্লাহ। বলে আদম সফিউল্লাহ পৃথিবীর জমিনে চলে আসলো। আদম হাওয়াকে পৃথিবীর জমিনে ফেলে দিলেন। আদম হাওয়াকে পৃথিবীর জমিনে অবতরণ করলেন। অবতরণ করার পরে আদম হাওয়া কান্না করতে 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 অনেক বছর কান্না করার পরে একদিন আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে পাকের ওসিলায় আমি আদমের প্রার্থনা কবুল করো। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে প্রার্থনা করে আর বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে পাকের উসিলায়, জাতে পাকের উসিলায় আল্লাহ তুমি আমার প্রার্থনা কবুল করো। আল্লাহ বলে, আদম এখন তো নবীকে বানাই নাই, নবী এখনো দুনিয়াতে আসে নাই, নবীর কোনো সংবাদ এখনো দেই নাই, তুমি মুহাম্মদের খবর কেমনে পাইলা? সুবহানাল্লাহ। বলে এখনো তো নবীকে দুনিয়াতে পাঠানো
হয়নি। তুমি নবী পাকের ঘটনা, নবী পাকের সেই সংবাদ তুমি কেমনে পাইলা? আদম সফিউল্লাহ বলেন, আল্লাহ আমাকে যেই দিন আপনার নিজ কুদরতি হাতে সৃষ্টি করার পরে আমার কলবের ভিতরে রূহ দিলেন, রূহ দেওয়ার পরে আমি যখন সের মুবারক যখন তুললাম, মাথা তুললাম, তোলার পরে আপনার আরশের পায়াতে আমি দেখতে পেয়েছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ওই দিন বুঝতে পেরেছিলাম আপনার নামের পাশে যেই নামটা মিলানো হয়েছে ওই নামটা আপনার কোন হাবিব বন্ধু হতে পারে। সুবহানাল্লাহ। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, আমার নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, আমার নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাতের বিছানাতে দেখা দিও রে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, আমার মনের ঘরে হারে কেসি যারে, আমার মনের ঘরে রে কেসি যারে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। সুবহানাল্লাহ বলেন। হযরত আদম সফিউল্লাহ বলে, ও বারি তাআলা আমি মুহাম্মদকে চিনি নাই, কিন্তু আমাকে সৃষ্টি করার পরে যখন আরশে আজিমে আরশের খুঁটিতে আমি মুহাম্মদের নামে পাক দেখতে পেয়েছি, ওই দিন বুঝতে পেরেছিলাম এটা সাধারণ কোনো নাম নয়, এটা হতে পারে আপনার কোন হাবিব। সুবহানাল্লাহ বলে। শুধু তাই নয়, হযরত জিবরাইল আলাইহিস সালাম একদিন আমার নবীর কাছে আসলেন। আমার নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো হায়াতুন নবী, ওগো মায়ার নবী, আমি জিবরাইল আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসলাম, আল্লাহর পক্ষ থেকে এলান নিয়ে আসলাম। আমার আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বানিয়েছেন, আর আপনি নবী পাকে হাবিব বানিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বানিয়েছেন, আর আপনি নবীকে হাবিব বানিয়েছেন। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর খলিল মানেও বন্ধু আর হাবিব মানেও বন্ধু, খলিল মানে বন্ধু, হাবিব মানে বন্ধু, এই দুই বন্ধুর মধ্যে, দুই নামের মধ্যে পার্থক্য কি? দুইটা দুই ভাবে কেন বলা হলো? একজনকে খলিলুল্লাহ বলা হলো আর একজনকে হাবিবুল্লাহ বলা হলো। সুবহানাল্লাহ। একজনকে খলিলুল্লাহ বলা হলো আর একজনকে হাবিবুল্লাহ বলা হলো। এই দুই নামের মধ্যে পার্থক্য কি আমার ভাইয়েরা? খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই পৃথিবীর জমিনে এসে খলিল বন্ধুত্ব অর্জন করার জন্য, বন্ধুত্বের সেই সার্টিফিকেট পাওয়ার জন্য, উপাধি পাওয়ার জন্য নিজেকে নমরুদের অগ্নিকুণ্ডে পর্যন্ত নিক্ষিপ্ত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। নিজের কলিজার টুকরা সন্তানকে পর্যন্ত আল্লাহর প্রেমে কুরবান করার জন্য এক বিন্দু পরিমাণও চিন্তা করে নাই। এই নবী আল্লাহর জন্য নিজের কলিজার টুকরা হাবিবকে কুরবান করে নিজেকে নমরুদের আগুনে নিক্ষিপ্ত হয়ে আল্লাহর বন্ধুত্ব অর্জন করেছেন। এটাকে বলা হয় খলিলুল্লাহ। আর আমার নবী খলিলুল্লাহ নয়, আমার নবীকে আমার আল্লাহ বন্ধু হিসেবে, হাবিবুল্লাহ হিসেবে বানিয়েই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ।
আমার আল্লাহ আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাবিবুল্লাহ বানিয়ে, হাবিব বানিয়ে, বন্ধু বানিয়ে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন না। শুধু তাই নয়, একদিন এক সাহাবী আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ আপনি নবীকে কেন বানিয়েছেন? সুবহানাল্লাহ। এক সাহাবী এসে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনি নবীকে কেন বানালেন, কেন বানালেন? আল্লাহর নবী বলেন, ও সাহাবী শোনো শোনো, এই কথাটা আমি আমার কাছে যখন ওহী আসলো আমি আল্লাহর কাছে আগেই প্রশ্ন করেছি। সুবহানাল্লাহ। ও সাহাবী, তুমি যেই কথা আমাকে জিজ্ঞাসা করলেন, জিজ্ঞাসা করেছো, ওই কথাটা আমার কাছে যখন ওহী আসলো, ওহী আসার পর কারে ওহী যখন আসলো ওই মুহূর্তে আমি আল্লাহর কাছে প্রশ্ন করেছিলাম, আল্লাহ আমি নবীকে কেন বানিয়েছেন? সুবহানাল্লাহ বলেন না। আমি নবীকে কেন বানিয়েছেন, আমি নবীকে কেন এত বেশি মুহাব্বত করেন, ভালোবাসেন, এই কথাখানা আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ও হাবিব, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়তের কসম, আল্লাহ বলে আমার ইজ্জতের কসম, আমার জালালিয়তের কসম, আপনি নবীকে না বানাইলে আমি আসমান জমিন কোনো কিছুই বানাইতাম না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ও বারি তাআলা, আমাকে কেন সৃষ্টি করলেন, আমাকে কেন পয়দা করলেন? আল্লাহ বলে, ও নবী শুনো শুনো, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়তের কসম, আপনি নবীকে না বানাইলে আমি আসমান জমিন কোনো কিছুই সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ বলে। কেমন নবীর উম্মত হয়েছি, হ্যাঁ, কেমন নবীর উম্মত হয়েছি। ওই নবীর উম্মত হতে পেরে, ওই নবীর উম্মত হয়ে, ওই নবীর আগমনকে ইঙ্গিত করে, ওই নবীর আগমনকে উদযাপন করে আজকে যারা মাহফিলে আসতে পেরেছেন সবাই অনেক ধন্য, অনেক ধন্য একজন মুসলমান, ঠিক না? আজকে মাহফিলে আসতে পেরে কে কে খুশি হয়েছেন একটু আল্লাহকে দেখান তো। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর। আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সকলে মুহাব্বতে আওয়াজ করে বলুন না, ইয়া রাসূলুল্লাহ। আরেকবার চিল্লায়ে বলি, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহর জিকির করলে, আল্লাহর নবীর স্লোগান দিলে যিনি খুশি হয়ে যায় ওনার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহকে, আল্লাহর নবীর জিকির করলে, আল্লাহর নবীর কথা বললে খুশি হয় কে? আল্লাহ।
আল্লাহর নবীকে কষ্ট দিলে, আল্লাহর নবীকে কষ্ট দিলে ওই ব্যক্তিকে আযাব দেয়, ওই ব্যক্তির উপরে গজব দেয় কে? লা ইলাহা। প্রমাণ আমি নই, প্রমাণ সূরা লাহাব। বলুন না সুবহানাল্লাহ। প্রমাণ কি? সূরা লাহাব। আবু লাহাব আমার নবীর সাথে যখন বিয়াদবি করেছে, সাথে সাথে সূরা লাহাব, তাব্বাত ইয়াদা, ইয়াদা ইয়াদুন, ইয়াদা ইয়াদা মানে উভয় হাত ধ্বংস হয়ে যাক, আবু লাহাবের উভয় হাত। সুবহানাল্লাহ বলে। এজন্য নবী পাকের সাথে কথা বলার সময় হুঁশিয়ার কিনা? বলেন না, নবীর সাথে কথা বলার সময় কি থাকতে হবে? হুঁশিয়ার থাকতে হবে। নবীর ইজ্জতে, নবীর সম্মানে এক বিন্দু পরিমাণ যদি বেয়াদবি হয়, সাথে সাথে তার ঈমান চলে যায়, ঠিক কি না? এজন্য নবীর সাথে কথা বলার সময় কি করতে হবে? চিন্তা করে বলতে হবে। নবীর শানে গাদ্দারি করার সময়, আঙ্গুল তোলার সময় চিন্তা করতে হবে। কেন? ওই নবী হলো ঈমানের মূল। বলুন না সুবহানাল্লাহ। এজন্য কোনোভাবেই যাতে আমাদের আচরণে, আমাদের কর্মে কোনোভাবেই যাতে নবীর শানে আঘাত না হয়, আল্লাহ তুমি সে তৌফিক দান করো, আমিন বলেন না। আমার ভাইয়েরা, যে কথা জিজ্ঞাসা করলাম, যে কথা বলতে চেয়েছিলাম, আল্লাহর নবী আল্লাহকে ওহী নিয়ে যখন আসলেন, আল্লাহর নবীর উপর যখন ওহী নাজিল হলো, ওই মুহূর্তে আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আমি নবীকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ বলে, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার ইজ্জতের কসম, আপনি নবী না হলে আমি আসমান, আমি জমিন কোনো কিছুই বানাইতাম না। সুবহানাল্লাহ। আমার নবী হায়াতুন নবী, মায়ার নবী আবারও জিজ্ঞেস করলেন, ও বানি তারা আমাকে কেন সৃষ্টি করলেন? আল্লাহ বলেন, ও নবী শোনো শোনো, আমার ইজ্জতের কসম, আপনি নবী না হলে আমি জান্নাত জাহান্নাম কোনো কিছুই বানাইতাম না। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হযরতুল আল্লামা জনাবে মাওলানা শহীদুল্লাহ বাহাদুর সাহেব মাদাজিল্লুহুল আলী জিন্দাবাদ। হুজুরের লাইভ যখন আমার চোখে পড়ে আমি মিস করি না, কেননা যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা থাকে, যেখানে শিখার জানার কিছুই থাকে, এজন্য হুজুরের লাইভ যখন দেখি কোনোভাবে আমি মিস করি না। সংক্ষেপে আমি বলবো, যিনি হুজুরকে দেখতেই পাচ্ছেন, বয়স কিন্তু তেমন বেশি হয়নি, এই অল্প বয়সে যিনি অসংখ্য কিতাব লিখেছেন। সুবহানাল্লাহ বলেন না। আমরা অসংখ্য কিতাব পড়ার জন্য এখনো সুযোগ হয়নি। আর আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান, যিনি এই অল্প বয়সে অসংখ্য কিতাব লিখেছেন, এই দিন ধর্ম মাযহাব মিল্লাতের জন্য, সুন্নিয়তের জন্য খেদমত করে গেছেন। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দান করুক, সকলে বলুন না আমিন। আমি আর বেশ কিছু বলবো না, আমি এতটুকুই বলবো। আমি আজকের আলোচনার আলোচ্য বিষয় ছিল আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টির রহস্য হিসেবে কয়েকটি কালাম বলেছি। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, আমল করার সেই তৌফিক দান করুক, সকলে বলুন না আমিন। যেহেতু হজরত চলে এসেছে, ওনার সামনে আর কিছু বলবো না। আসলে একটা জিনিস বলবো, সেটা হলো চেষ্টা করবেন আপনার একজন সন্তানকে হলেও আলেমে দ্বীন, হাফেজুল কোরআন বানানোর জন্য। সুবহানাল্লাহ বলেন না। আপনার একজন সন্তানকে কি বানাবেন? দিন ধর্ম মাযহাব মিল্লাতের খেদমতগার বানাবেন। কেননা দিন ধর্ম মাযহাব মিল্লাতের খেদমতগার যদি আপনি কোনো আলেমকে বানান, ওই আলেমের বাবা কি হয়ে যায়? ধন্য হয়ে যায়। ওই আলেমের মা ধন্য হয়ে যায়। ওই আলেমের এলাকাটাও ধন্য হয়ে যায়। পরিচয় দিতে পারে, আমি অমুক হুজুরের
এলাকার একজন মানুষ। এই জন্য বলছি বাবারা, বাবাকে দেখাইতে পারি নাই আলোচনা করে। আমি যখন আমার গ্রামের বাড়িতে কোনো মাহফিল করি, আমার মা একেবারে কাছাকাছি কোনো একটা বাড়িতে চলে যায় শোনার জন্য। আজকে এতক্ষণ যিনি এখানে বসেছিলেন আমার শ্বশুর আব্বু, আমার শ্বশুর আব্বা, উনি এসেছেন বেড়াইতে আজকে মাহফিলে শুনতে। মানে আমি এটা বুঝাচ্ছি, যতক্ষণ আলোচনা করেছি ওনার মনটা হয়তো একটু হলেও উৎফুল্ল হয়েছিল। এই জন্য আপনার নিজের জীবনকে উজ্জ্বল করার জন্য, রৌনক করার জন্য, আপনার সংসারে আপনার পরিবারে একজন হলেও দিনের খেদমতকার বানাবেন। পরিশেষে বলতে চাই, আগামী 16 তারিখ জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের 16 শহর জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসায় একেবারে প্রত্যেক বছরের সব ন্যায় অনুষ্ঠিত হবে। আমাদের হুজুর কেবলা পাকিস্তান থেকে অলরেডি চলে এসেছেন, সুবহানাল্লাহ বলেন না। আগামীকাল ঢাকার জমিনে কি হবে? জশ্নে জুলুস হবে। এখানে অনেক মানুষ রওনা হবেন এবং 12 রবিউল আউয়াল আমাদের চট্টগ্রামে জশ্নে জুলুসে আমি সবাইকে দাওয়াত দিচ্ছি। আল্লাহ সবাইকে জশ্নে জুলুসে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।